এই যে গত কিছুদিন আগে দুর্গা পূজা গেল, আপনারা অনেকেই দেখেছেন এই দুর্গা পূজায় আমাদের এক শ্রেণীর ভাইয়েরা তারা ক্ষমতায় আসার জন্য দুর্গা পূজায় গিয়ে তারা রোজা এবং পূজাকে একত্রিত করে এমন এমন বক্তব্য দিয়েছেন, তারা ইসলামের বিপরীতে কুফুরকে প্রতিষ্ঠা করার মতো জঘন্যতম কাজ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ যেখানে নিজে বলছেন তাদেরকে অভিভাবক বানায়ও না, আর তারা অভিভাবক হওয়ার জন্য ইসলামের উপর কুফুরকে শ্রেষ্ঠত্ব দেয়। নাউজুবিল্লাহ। আমাদের স্পষ্ট বার্তা হলো, ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা বসবাস করবে, ইসলামের বিধান যেভাবে বিধর্মীদের জন্য রাখা হয়েছে সেইভাবেই আপনাকে আগ বাড়িয়ে মুসলমানদের প্রতিনিধিত্ব করতে গিয়ে এমন কোনো কাজ করার প্রয়োজন নাই যেখানে আপনি মুসলমানদের প্রতিনিধিত্ব তো দূরের কথা, বরঞ্চ মুসলমানদের ঈমানকে বিক্রি করে দিচ্ছেন। চিল্লায়া বলে ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে, যেখানে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনের সর্বোচ্চ ইসলামের জন্য ত্যাগ করেছেন, আর আপনি সামান্য ক্ষমতার জন্য ইসলামকে বিক্রি করে দিচ্ছেন। বলেন নাউজুবিল্লাহ। আমাদের বোঝা উচিত, আমরা গত জুমার আগের জুমায় বলেছিলাম, মুশরিকদের যে কোনো উপাসনালয়ে যাওয়া, শুভেচ্ছা জানানো, এটা সম্পূর্ণ শিরিক, আর শিরিক করো জঘন্য অপরাধ। এই সম্পর্কেও আমরা বলেছিলাম। মুহতারাম হাজিরিন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেই দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গিয়েছেন, এটার থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা এক মুমিন আর এক মুমিনের ভাই, কোন কাফের মুশরিক আমাদের প্রকৃত ভাই হতে পারে? তারা আমাদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা যদি তাদের ধর্মকে গ্রহণ না করো, তাহলে তারা প্রকৃতপক্ষে কোনোদিনও তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আর যাদের শরীরে মুসলমানের রক্ত আছে, তারা কোনোদিন কুফুরিকে গ্রহণ করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, নবুয়তের ৪র্থ বছর যখন সর্বসাধারণের উদ্দেশ্যে ইসলামের দাওয়াত পেশ করা হলো, তখন মুশরিকরা প্রতিহত করার জন্য ধীরে ধীরে এবং কৌশলগতভাবে কোটচাল তারা অবলম্বন করল। অর্থাৎ নবুয়তের ৪র্থ বছর যখন ব্যাপকভাবে ইসলামের দাওয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরাম দেওয়া শুরু করলেন, তখনকার সময় মুশরিকরা সরাসরি মুসলমানদেরকে প্রতিহত করার ব্যর্থ চেষ্টা না করে তারা কৌশলগতভাবে কোটচাল অবলম্বন করল এবং তারা ভান করল যে তাৎক্ষণিক তারা এখন কিছু করবে না। ফলে 1 মাসেরও বেশি সময় তারা মুসলমানদেরকে পর্যবেক্ষণ করেছে, অবজারভেশন করেছে, তারা কেমন করে দাওয়াত দেয়, কিভাবে দাওয়াত দেয়, এই জিনিসগুলো তারা পর্যবেক্ষণ করেছে। তবে মক্কার মুশরিকরা এটা বুঝতে পারল যে তারা যেই দৃঢ়কার্য বা দৃঢ় কৌশল অবলম্বন করছে, এটাকে এই দৃঢ়কার্য অবলম্বন করার ফলে ইসলামী যে দাওয়াত ব্যবস্থা চালু হয়েছে, এটাকে তেমনভাবে বাধাগ্রস্ত করতে পারছে না। এজন্য তারা প্রকাশ্যে মুসলমানদের সাথে সহিংসতায় লিপ্ত হলো আর সিদ্ধান্ত নিল যে মুসলমানদের ওপর শাস্তি আরোপ করা হলো, তাদেরকে ইসলাম থেকে, অর্থাৎ যারা ইসলাম গ্রহণ করলো তাদের উপর বিভিন্ন প্রকারের শাস্তি আরোপ করা হলো। বিশেষ করে আবু জাহেল, যখন কোনো বিত্তবান প্রভাবশালী ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করত, আবু জাহেল তাকে বিভিন্ন প্রকারের ট্যাগ দিয়ে, বিভিন্ন প্রকারের লেবেল লাগিয়ে তাকে গালাগালি করত। কিন্তু যখন কোনো অসহায় দুর্বল ব্যক্তি ইসলাম গ্রহণ করত, তখন তাদেরকে
নির্মম নির্যাতনার অত্যাচার তাদের উপর নেমে আসত। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আবু জাহেল ইসলামের প্রথম শহীদ হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যাও পর্যন্ত করেছিল। মুহতারাম হাজিরিন, ওই সময়কার এক উল্লেখযোগ্য ঘটনা হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা, যাকে আবু জাহেল এমন অমানবিক নির্যাতন যার উপর করা হয়েছিল, খেজুর পাতার উপরে তাকে শুইয়ে রেখে খেজুর পাতার নিচে আগুন জ্বালিয়ে দেয়া হতো। এই খেজুর পাতার তাপ এবং ধোঁয়া তাকে এত প্রচণ্ড পরিমাণ কষ্ট দিত, তিনি পরবর্তীতে প্রকাশ করেছেন যে আমার মনে হয় এই জানটা বের হয়ে যাবে, এমন সময় তার আগুনের তাপ কমিয়ে দিত। আবার তারা আমার যখন হুঁশ ফিরে আসতো, আবার এরকম খেজুর পাতার নিচে আগুন ধরিয়ে আমাকে কষ্ট দিত। এরকম বহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম বহু ঘটনার মধ্য দিয়ে ইসলামে প্রাককালে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়েছিল। মুসলমান ভাইরা আমার, এরকম অসংখ্য সাহাবীদের মধ্যে যাকে নিদারুণ কষ্ট দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা বলেন তো, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর, আল্লাহু আকবার, যার ঘটনা কোনো কঠোর হৃদয়ওয়ালা ব্যক্তিও যদি কোনো কিতাবে পড়ে বা কারো জবান থেকে শোনে, তার চোখে পানি আসতে বাধ্য। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দনকুবের সন্তান ছিলেন। মক্কার অভিজাত কুরাইশ পরিবারের এক স্নিগ্ধ তরুণ ছিলেন, যার যৌবন ছিল সৌন্দর্য, সচ্ছলতা ও বিলাসিতায় পূর্ণ, যাকে মক্কার যুবকরা আইডল মনে করত এবং যিনি ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বলা হয়। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দনকুপের সন্তান হওয়ার ফলে তিনি এত দামি দামি আতর ব্যবহার করতেন, ইতিহাসের কিতাবে পাওয়া যায় কানা আ'তারু আহলি মক্কা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার সর্বোৎকৃষ্ট আতর বা সুগন্ধি ব্যবহারকারী হিসাবে আখ্যায়িত করা হয়েছিল, যাকে মক্কার যুবকরা আইডল মনে করত আর নারীরা তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যে কোনো প্রকারের বিশেষণ যুক্ত করাটা কম হবে, এত সৌন্দর্যের অধিকারী ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় প্রথম অ্যাম্বাসেডর হিসেবে পাঠালেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, এত স্মার্ট কথা বলতে পারতেন, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন। মদিনার বিত্তবান যারা ছিল, প্রভাবশালী প্রতাপশালী যারা ছিল, সবাই তার দাওয়াতে ইসলাম গ্রহণ করা শুরু করলো। এবং তিনি এমন এক সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জুমার বিধান নাজিল হলো, তখন বিশ্বনবী মক্কায় ছিলেন, আর মক্কায় জুমা পড়ার পরিবেশ তখনও হয় নাই। কিন্তু মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম মদিনায় জুমার নামাজ আদায় করেন। এজন্য ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে পর্যন্ত লেখা থাকবে। মুসলমান ভাইরা আমার, এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বিত্তবান হওয়ার পরেও এত সৌন্দর্যের বা এত বুক বিলাসিতা
এত সচ্ছলতা এবং ঐতিহ্যপূর্ণ হওয়ার পরেও ইসলাম গ্রহণ করার পর তার উপর নেমে আসে এক অমানবিক নির্যাতন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যার ঘটনাগুলো প্রচণ্ড করুণ ঘটনা, দিলটাকে নরম করে শুনতে হবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কত ত্যাগ করেছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। তেলাওয়াতগুলো শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, তার অন্তরটা গলে গেল, ইসলামের দিকে দীক্ষিত হলো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এর পিতার ইন্তেকাল হয়ে গেল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। তার মা ছিল কঠোর হৃদয়ের অধিকারী। তার মা যখন জানলো মুসআব ইসলাম গ্রহণ করেছে, সর্বপ্রথম তার মা তাকে গৃহবন্দী করলেন, বললেন ইসলাম থেকে ফিরে আসো, লাত আর উজ্জার প্রশংসা করো, লাত উজ্জাকে সিজদা করো, তাদেরকে প্রভু হিসাবে মেনে নাও। মুসআব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যে একত্ববাদের ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আমার জীবন চলে যায় তারপরেও আমি এই কালিমা থেকে বিন্দু পরিমাণ সরতে পারবো না। মুসলমান ভাইরা আমার, মুসআব ইবনে উমাইর তার মা কঠোর হৃদয়ের অধিকারী হওয়ার কারণে তার থেকে সকল প্রকার বিলাসিতা, বুক বিলাসিতা সব কিছু কেড়ে নিলেন। তার যে সম্পত্তি ছিল সব কিছু থেকে বঞ্চিত করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মুসলমানদের একটা কাফেলা বসা ছিল, বিশ্বনবী নসিহত করছিলেন। এমন সময় মুসআব ইবনে উমাইর, যিনি মক্কার দনকুবের সন্তান ছিলেন, ওই মুসআব ওই দলটার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করলেন, সমস্ত সাহাবে কেরাম মুসআব রাদিয়াল্লাহু তাআলা এর দিকে তাকিয়ে রইলেন এবং সাহাবে কেরাম অবাক হয়ে তাকিয়ে রইলেন। কারো কারো চোখে পানি টলমল টলমল করছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়টা দেখলেন। সাহাবীদের চোখেও পানি চলে আসলো, বিশ্বনবীর চোখেও পানি চলে আসলো। এর একমাত্র কারণ ছিল যেই দনকুবের সন্তান মুসআব, যাকে যুবকরা আইডল মনে করত, যার দিকে যুবকরা তাকিয়ে থাকত, ওই মুসআবের শরীরে 100 তালিযুক্ত পোশাক পরিহিত ছিল। মুসলমান ভাইরা আমার, তারা দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন। যখন মুসআব 100 তালিযুক্ত কাপড় পরিধান করা অবস্থায় সাহাবে কেরাম তাদেরকে দেখে, তাকে দেখে তাদের চোখে পানি চলে আসলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, লাকাদ রাআইতু মুসআবান হাদা, তোমরা মুসআব, যে মুসআবকে দেখছো, আমিও ইসলাম গ্রহণ করার পূর্বে এই মুসআবকে দেখেছি। তার চাইতে বেশি আদরের যুবক
বাবা মার কাছে এই মক্কায় আর একজন ছিল না। থুম্মা তারাকা যালিকা কুল্লাহু হুব্বান লিল্লাহি ওয়া রাসূলি, কিন্তু মুসআব বিশ্বনবী এবং আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করেছে। আজকে আমাকে আপনাকে যদি সামান্য অর্থ আমাদের আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য বলা হয়, আমাদের মধ্যে কার্পণ্যতা চলে আসে, আমরা ব্যয় করতে পারি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজের জীবনের সব কিছু ত্যাগ করেছেন শুধুমাত্র দ্বীনের জন্য। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কিন্তু আমরা দ্বীনের জন্য সব কিছু ত্যাগ করতে পারি না। দ্বীন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমার জীবনের চাইতেও বেশি অধিক প্রিয় হতে হবে, নইলে আমরা কেউ উপকৃত ইমানদার হতে পারবো না। এই জন্য বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি পছন্দের না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ উপকৃত ইমানদার হতে পারবে না। মুসলমান ভাইয়েরা আমার, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের কয়েকটি প্রসিদ্ধ যুদ্ধ গাজওয়ার মধ্যে একটা প্রসিদ্ধ গাজওয়া হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে যখন সমস্ত সাহাবায়ে কেরাম বা মুসলমানদের বিজয় হলো, তখন বদরের প্রান্ত থেকে কাফের মুশরিকদেরকে বন্দী করা হলো। এই বন্দী অবস্থায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর আরো একজন ভাই ছিল, যার নাম ছিল আবু আজিজ ইবনে উমাইর। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই ছিল। এই বন্দীদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তাদের সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। তো সবার সাথে ভালো আচরণ করা হচ্ছিল, উত্তম আচরণ করা হচ্ছিল। আবু আজিজ ইবনে উমাইর বলেন, একবার আমার দায়িত্বে যেই সাহাবী ছিলেন তিনি আমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমাকে খেজুর দিচ্ছিলেন, যখন পানির প্রয়োজন হচ্ছিল পানি দিচ্ছিলেন, রুটি দিচ্ছিলেন। এমন সময় একবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন মুসআব ইবনে উমাইর ডেকে বললেন, এই বন্দীকে ভালো করে শক্ত করে বাঁধো, তার মা অনেক সম্পদশালী এবং তার কাছ থেকে অনেক বেশি মুক্তিপণ আদায় করা যাবে। এবার আবু আজিজ ইবনে উমাইর বললেন, আমি তো আপনার ভাই, আপনি আমার ব্যাপারে এমন নির্দেশনা কেমন করে দিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একজন সাহাবীর দিকে তাকিয়ে ইশারা করে বললেন, তুমি আমার ভাই নও, বরঞ্চ সে এই সাহাবী আমার ভাই। অর্থাৎ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এবং কুফরের স্পষ্ট পার্থক্য তুলে ধরেছেন এবং কোরআনের ঘোষণা অনুযায়ী তিনি মুমিনকে ভাই হিসাবে এবং মুশরিককে ভাই হিসাবে বর্জন করেছেন, মুমিনকে ভাই হিসাবে গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 23 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমাদের ভাই এবং তোমাদের বাবারা যদি ঈমানের বিপরীতে কুফরকে শ্রেষ্ঠত্ব দেয়, তবে তাদেরকে নিজেদের অভিভাবক বানিও না। যারা তাদেরকে অভিভাবক বানাবে নিঃসন্দেহে তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, যারা ঈমানের বিপরীতে কুফরকে শ্রেষ্ঠত্ব দিবে তাদেরকে অভিভাবকত্ব না দিতে। এখনকার এই যে গত কিছুদিন আগে দুর্গা পূজা গেল,
আপনারা অনেকেই দেখেছেন এই দুর্গা পূজায় আমাদের এক শ্রেণীর ভাইয়েরা তারা ক্ষমতায় আসার জন্য দুর্গা পূজায় গিয়ে তারা রোজা এবং পূজাকে একত্রিত করে এমন এমন বক্তব্য দিয়েছেন, তারা ইসলামের বিপরীতে কুফুরকে প্রতিষ্ঠা করার মতো জঘন্যতম কাজ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ যেখানে নিজে বলছেন তাদেরকে অভিভাবক বানায়ও না, আর তারা অভিভাবক হওয়ার জন্য ইসলামের উপর কুফুরকে শ্রেষ্ঠত্ব দেয়। নাউজুবিল্লাহ। আমাদের স্পষ্ট বার্তা হলো, ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা বসবাস করবে, ইসলামের বিধান যেভাবে বিধর্মীদের জন্য রাখা হয়েছে সেইভাবেই আপনাকে আগ বাড়িয়ে মুসলমানদের প্রতিনিধিত্ব করতে গিয়ে এমন কোনো কাজ করার প্রয়োজন নাই যেখানে আপনি মুসলমানদের প্রতিনিধিত্ব তো দূরের কথা, বরঞ্চ মুসলমানদের ঈমানকে বিক্রি করে দিচ্ছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে, যেখানে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনের সর্বোচ্চ ইসলামের জন্য ত্যাগ করেছেন, আর আপনি সামান্য ক্ষমতার জন্য ইসলামকে বিক্রি করে দিচ্ছেন। বলেন নাউজুবিল্লাহ। আমাদের বোঝা উচিত, আমরা গত জুমার আগের জুমায় বলেছিলাম, মুশরিকদের যে কোনো উপাসনালয়ে যাওয়া, শুভেচ্ছা জানানো, এটা সম্পূর্ণ শিরিক, আর শিরিক করো জঘন্য অপরাধ। এই সম্পর্কেও আমরা বলেছিলাম। মুহতারাম হাজিরিন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেই দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গিয়েছেন, এটার থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা এক মুমিন আর এক মুমিনের ভাই, কোনো কাফের মুশরিক আমাদের প্রকৃত ভাই হতে পারে? তারা আমাদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করবে না। ওয়ালান তারদু আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা যদি তাদের ধর্মকে গ্রহণ না করো, তাহলে তারা প্রকৃতপক্ষে কোনোদিনও তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আর যাদের শরীরে মুসলমানের রক্ত আছে, তারা কোনোদিন কুফুরিকে গ্রহণ করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের স্পষ্ট বার্তা হলো, ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সাহাবে কেরাম আমাদের জন্য যে নিদর্শন বা উদাহরণ রেখে গিয়েছেন, এগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে।